রোজ রোজ রুটি তরকারি আর ভাল লাগছে না, তাই আজকে বানাচ্ছি পনির চিজ রুটি টাকোস। তার জন্য আমরা পনিরগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে রেখেছি। এবার একটা গ্রিল প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং টমেটোগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তাতে একটু আমরা স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমরা ওতে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার ভাজবো, যাতে মশলাগুলো এই পনিরের পুরোটার সাথে ভালোভাবে মিশে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে ওতে অল্প একটু চিনি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। এবার এটাই ভেজে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার কিন্তু আমাদের ফিলিংয়ের মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই মশলার উপরে চিজ ভালো করে গ্রেট করে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে, নিলে আমাদের টাকোসের ফিলিং কমপ্লিট। এবার অন্য একটা পাত্রে একটু মেয়োনিজ আর পিৎজা পাস্তা সস দিয়ে একটা সস বানিয়ে রেখেছি, সেটা হাতে বানানো রুটির হাফ সাইডে ওটাকে মাখিয়ে এই ফিলিংটা ভালো করে ওতে দিয়ে দেবো। দিয়ে ওতে ওপর থেকে একটু মজেরেলা চিজ গ্রেট করে দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে উপর থেকে ফ্ল্যাপটা একটা এনভেলপ করে দিয়ে দেওয়া হবে। এবার একটা গ্রিল প্যানে অল্প একটু ঘি দিয়ে এই টাকোসটার ওপর ছেড়ে দেওয়া হবে, দিয়ে একটা সাইডকে ভাজা হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে ওটাকে উল্টে দু সাইডই ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না রুটিটা খুব ভালো ক্রিস্পি হয়ে যায়। এটা ক্রিস্পি হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা। এবার এর ওপর থেকে একটু চিজ গ্রেট করে গার্নিশিং করে দিলে রেডি পনির চিজ রুটি টাকোস। এটা একটা দুর্দান্ত টিফিনের আইটেম। তাহলে আর কি, আপনারাও চটপট বানিয়ে ফেলুন আর জানাবেন কেমন লাগলো। আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।